দল বাইধে যে আসেন এটা ঠিক না। আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমের কাছে আরটিভি লাইভে একটি কথা শুনেছিলাম, কথাটা আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, যে পরিবারের সব সদস্য একসাথে একই গাড়িতে সবসময় সফর করবেন না। কেন করবেন না? ধরেন আপনার ৩ বাচ্চা, আপনার স্ত্রী, আপনি একই গাড়িতে সফর করছেন। দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট এটা তো বলে আসে না। যদি ঘটেই যায়, একসাথে সবাই কিন্তু দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন, সব আল্লাহর ইশারা। কিন্তু আপনি যদি ২ গাড়িতে, অথবা আপনি ধরেন ২ সন্তানকে রেখে ১ সন্তানকে নিয়ে আসলেন, অথবা ২ সন্তানকে নিয়ে আসলেন ১ সন্তানকে রেখে আসলেন। একজন আলেম বলেছিলেন যে বিমান দুর্ঘটনায় যদি সবাই একসাথে মারা যায় তাহলে তো আমার পরবর্তী প্রজন্ম আর টিকে থাকলো না, শেষ হয়ে গেল, আমার জন্য দোয়া করার মানুষও থাকলো না। হায়াত মওত আল্লাহরই হাতে, কিন্তু সতর্কতার জন্য কিছু কিছু বিষয় আমাদের বোঝা উচিত। আমি যখন ইংল্যান্ডে এসেছি, বিশ্বাস করেন আমার কেউ বলতে পারবে না কখনো, আমার সাথী সঙ্গী অনেকেই ছিলেন বাংলাদেশে। আমি দেশের বাইরে সফর শুরু করেছি সেই ২০০৯ সাল থেকে, কত আগে। প্রতি বছর আমি ২টা ৩টা ৪টা ৫টা দেশ সফর করতাম আলহামদুলিল্লাহ। কোনো দিন আমার পরিবারের সদস্যদেরকে ওই রিসিভ করার জন্য আমি ডাকি নাই, এবং আমাকে তারা বিদায় দেয় নাই। কি হয়, আবেগ, ইমোশন এটা ভেতরে রাখেন। আর পুরুষ মানুষের এত আবেগ আসে কোত্থেকে? নারীরা হবে আবেগী, পুরুষকে তো হতে হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো, পুরুষকে হতে হবে অমরের মতো, পুরুষকে হতে হবে আবু বকরের মতো। আপনি পুরো এই রামগঞ্জ থেকে, লক্ষ্মীপুর থেকে, ফেনী থেকে টেনে নিয়ে আসছেন, নোয়াখালী থেকে টেনে নিয়ে আসছেন, চিটং থেকে টেনে নিয়ে আসছেন এয়ারপোর্টে। মেয়েরা দুর্বল, বাচ্চারা দুর্বল, এত কষ্ট করে এভাবে টেনে নিয়ে আসা উচিত না। আর অনেক সময় আসতে না করা হয়, তারপরে আসে। গাড়ি ফাঁকা আসতেছে গ্রাম থেকে, এয়ারপোর্ট থেকে গাড়ি ভাড়া করতে চায় না, কারণ ডাকাতি হয়। এই জন্য বাড়ি থেকে আসতেছি, চিন্তা করতেছে গাড়ি তো ফাঁকাই যাচ্ছে, যাই, রিসিভে হলো, রদ দেখা হলো, কলা বেচাও হলো। খবরদার, জীবনটাকে আগে মূল্যায়ন করুন। জীবন একটাই, মরতে একদিন সবাই কি হবে। কিন্তু এইভাবে মৃত্যু তো আমরা আসলে কামনা করি না। ২,০০০ টাকা কম নিচ্ছে এই জন্য আপনি অনভিজ্ঞ একজন ড্রাইভারকে ঠিক করছেন। ২,০০০ টাকা কম নিচ্ছে এই জন্য লক্কর ঝক্কর। অনেক গ্রামের মানুষ আমি দেখেছি এয়ারপোর্ট থেকে এমন গাড়ি নিয়ে বাড়িতে ফিরতেছে যে গাড়িগুলো আসলে সে জানেও না যে এর ফিটনেস ঠিক নাই, অথবা টায়ারের কি অবস্থা, ২ বছর টায়ার চেঞ্জ করে না। এগুলো আমাদের সামনে তো হাজার হাজার ঘটেছে, দেখেছি। এয়ারপোর্টে শত শত মানুষ বের হচ্ছে একটা লক্কর ঝক্কর গাড়ি নিয়ে, তাকে রিসিভ করতেছে। তাহলে দরকারটা কি ছিল? একজন আসলেই তো হতো। আর রিসিভ করার জন্য আসতেই বা হবে কেন? আমি প্রতিবার এয়ারপোর্টে নামি, আমারও তো লাগেজ থাকে, আমি ওখান থেকে গাড়ি ভাড়া করি, অথবা উবার ডাকি। উবার ডাকলে তো সেখানে একটা আপনার থাকে, ডকুমেন্ট থাকে। আপনি বলবেন যে মোহতারাম, নামার পরে তো সিম থাকে না। তাহলে এয়ারপোর্টের তালিকাভুক্ত এরকম ভালো একটা গাড়ি নেন, ওখানে যারা ওই যে মানি সিট টিসিট দিয়ে দেয় একেবারে। তাহলে কোনো কারণে ক্রাইম হলে সেখানে সমূহ সম্ভাবনা থাকে তাকে আটকানোর। এরপরও যদি ডাকাতি করে